চলে এসেছি একটা নতুন তথ্য নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের এখন বর্তমানে আধার নিয়ে একটু সমস্যা চলছে, যে অনেকে রিজেক্ট হয়ে যাচ্ছে বা কিছু। তাই এই আধার কার্ডে আমাদের ডকুমেন্টস আপডেটটা কীভাবে করতে হয় সেটা আমি আজকে তোমাদের জানাবো। তো বন্ধুরা, আমরা তো চলে এসেছি চলো স্ক্রিনের ব্রাউজারের মধ্যে মধ্যে। যে আধার কার্ডে এখানে ডকুমেন্টস গিয়ে কীভাবে আমরা আপডেট সার্চ করে করব আমাদের মাই আধার সমস্যার লিখে, সমাধান অথবা করা যায়। তোমরা ডাইরেক্ট চলো লিঙ্ক স্ক্রিনের সার্চ মধ্যে। করতে পারো udi.gov.in। মাই আধার সার্চ করার পর প্রথম যে লিঙ্ক আসবে সেখানটায় আমরা ক্লিক করব। ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করে একটা পপ আপ পেজ আসবে। পপ আপ পেজটা আমাদেরকে ক্লোজ করে নিতে হবে। ঠিক আছে, এই পেজটা ক্লোজ করে নিলাম। যে কোনো একটা অপশানে আমাদের ক্লিক করতে হবে। যদি মাই আধার সার্চ করে আমরা আসি, তবে ইউআইডিআই gov.in এ যদি সার্চ করি ডাইরেক্ট এই পেজটা চলে আসবে। ক্লিক করে নিলে আমাদের লগইন পেজে ক্লিক করতে হবে। এই যে পেজটা এসছে, লগইনে ক্লিক করে নিজের আধার নাম্বার দিতে হবে এবং ক্যাপচা কোড এখানে দিয়ে লগইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। মনে রাখতে হবে যেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে একদম। যদি না থেকে থাকে তাহলে কাছাকাছি যেখানে আধারের আপডেটেশন চলছে সেখানে গিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে হবে। সেই সঙ্গেও তোমরা ডকুমেন্টস আপডেট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে ওটিপিতে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমাদের ফোনে একটা যে আধারের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে আমাদের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আমাদের এখানটায় পুট করতে হবে। ঠিক আছে, ওটিপিটা চলে এসছে, আমি ওটিপিটা বসিয়ে দিলাম। এক সেকেন্ড। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে আমার যে আধারের ডিটেলসের মেন পেজে আমাদের লগইন হয়ে যাবে। ঠিক আছে, লগইন হয়ে যাওয়ার পর দেখো প্রথমেই লাল লেখা হয়ে আছে এখানে ডকুমেন্ট আপডেট। এই অপশানটায় আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর নিচে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পুরো নামের ডিটেলসটা দেওয়া থাকবে, নাম, অ্যাড্রেস সব। তারপরে এইখানটায় আমাদের ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের আবার একটা পেজ আসবে, যে ডকুমেন্টস আপলোডের পেজ আসবে। ঠিক আছে, এখানে যে পেজ এসছে এখানে প্রথমে অপশান আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। ঠিক আছে, এখানে আমরা প্রথমে সিলেক্ট করে নেবো। ড্রপ ডাউনে অনেকগুলি অপশান থাকবে, আমরা প্যান কার্ডটা সিলেক্ট করে নেবো। যাদের প্যান কার্ড নেই বাকি যে অপশান থাকবে সেগুলো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর ওকে করতে হবে। ওকে করার পর এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড আছে, ওখানটায় ক্লিক করে কন্টিনিউ আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ব্রাউজার থেকে বা ছবি তুলে ডিরেক্ট এখান থেকে সিলেক্ট করে প্যান কার্ডটা সিলেক্ট করে নিলে অটোমেটিক আপলোড হয়ে যাবে। হয়ে গেল। তারপরে কি আছে, অ্যাড্রেসের জন্য আমরা কি করব, ভোটার কার্ড আপলোড করব। এখানে আবার ড্রপ ডাউনে সিলেক্ট করে নেব। একটু স্ক্রল ডাউন করলে নিচে আমাদের ভোটার কার্ডের অপশান থাকবে, এই যে ভোটার আইডি কার্ড। সেটা সিলেক্ট করার পর আবার একটা পপ আপ পেজ আসবে, সেটাকে আমাদের ওকে করে নিতে হবে। ওকে করে নেওয়ার পর আবার ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে গিয়ে ক্লিক করে কন্টিনিউ টু আপলোডের অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমরা আমাদের যেখানেই থাকবে কম্পিউটার বা ফোনে যেখানে থাকবে সেখান থেকে সিলেক্ট করে ভোটার কার্ডের ছবিটা আপলোড করে নেব। ঠিক আছে, তারপরে এই অপশানটায় ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। মনে রাখতে হবে ভোটার কার্ডটা যেন, আবার এখানে ওকে করতে হবে। মনে রাখতে হবে ভোটার কার্ডটা যেন দুই পিঠটাই একটা পেজে স্ক্যান হয়ে থাকে। ঠিক আছে, কন্টিনিউ করার পর এই যে অপশানটা আসছে, তারপরে আমাদের সাবমিট করতে হবে। আমাদের এটা কিন্তু ফ্রি সার্ভিস, এটাতে কোনো চার্জ লাগছে না। ঠিক আছে, তারপরে সাবমিট করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে একটু সময় নেবে, যে এস্টিমেট টাইম, এটা নেটের উপর ডিপেন্ড করছে। নেওয়ার পর এই যে হয়ে গেছে আমাদের ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই অপশানটা আমরা ডাউনলোড করে নিয়ে নিজের কাছে রেখে দেবো। পরে আমাদের স্ট্যাটাসটা চেক করার জন্য যে কি কমপ্লিট আছে না আপডেট অপশানে আছে। ঠিক আছে, এখানে এসআরের নাম্বার দেওয়া থাকবে, এই এসআরের নাম্বার দিয়েও চেক করা যেতে পারে। আবার পোর্টাল থেকেও স্ট্যাটাসটা চেক করা যেতে পারে মাই আধারে গিয়ে লগ ইন করে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তবে এর মাঝেও বলে রাখি বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, ভবিষ্যতে আরও অনেক কিছু তথ্য দিতে পারবো আমরা, যাতে আরও কিছু তোমাদের জানার থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, তো আমরা আবার এখানে নিচে এই গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করলে আমাদের হোম পেজটাই চলে আসবে। ঠিক আছে, আসার পরে একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে আমরা দেখতে পাবো যে আমাদের যে ডকুমেন্টস আপডেট করলাম সেটার এখন বর্তমান স্থিতি কী আছে। ঠিক আছে, একটু নিচের দিকে নামাবো। এই যে দেখা যাচ্ছে ডকুমেন্ট আপডেট, এখানে আছে ভেরিফিকেশান স্টেজ অপশানে আমাদের ক্লিক হয়ে আছে, অবস্থায় আছে। আবার পরবর্তী সময় আমরা লগ ইন করে এখানটায় দেখতে পাবো যে কী স্টেজে আছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে না পেন্ডিং আছে বা কোনো কারণে রিজেক্ট হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তথ্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। ঠিক আছে, এবং আরও কিছু তথ্য যদি জানার থাকে তো আমাকে কমেন্টে জানাবে।
আমি নিশ্চয়ই সেটার সমাধানের ব্যবস্থা করব। ঠিক আছে বন্ধুরা?